মূল আমার মেয়ে সন্ধ্যায় আমার বাসায় খাওয়া দাওয়া করে তার স্বামী ডাক দিয়ে নিয়ে গেছে, সে বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে কি হয়েছে সারা রাত আমি সঠিক জানি না। তারপরে রাত 2টা 6 মিনিটে তার বড় বোনকে কল দিছে, বলছে যে বাবাকে কল দিছি, বাবার কল ঢুকে না, নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো ঢুকতেছে না, আপা আমার সাথে এরকম হয়েছে। ও কল দিছে, পরে আমার মেয়ে ধরে নাই, সে তার ছোট বেবি আছে, বেবিকে সামাল দিতে গিয়ে কলটা ধরতে পারে নাই। তার কিছুক্ষণ পরে ও কল ব্যাক করছে, কল ব্যাক করার পরে কল রিসিভ করছে কিন্তু কথা বলে না। কল দিছ, কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে, কথা বলো, সে কথা বলে না। কথা না বলার কারণে আমার মেয়ে কি করছে, এই কল কেটে মেসেজ দিছে যে কি হয়েছে, কল দিলাম কথা বললি না, এরকম আমার উপরে অনেক টর্চার, আমার গায়ে হাত তুলছে, 2 দিন যাবৎ আমার সাথে অনেক কিছু হইতাছে, আমি তোদেরকে জানাই নাই। 2 দিন ধরে আমার উপরে টর্চার হইতাছে, মানসিক শারীরিক টর্চার করতেছে। আমাকে আজকে রাইতে লাত্তি মাইরা বিছনা থেকে ফালাইয়া দিছে, ফালাইয়া দিয়া বলে তুই ঘর থেকে বের হ। যখন ঘর থেকে বের করে দিছে, আমার শ্বশুরকে বলছি যে এরকম আমাকে ঘর থেকে বের করে দিছে। আর আমার সাথে অশৃঙ্খলভাবে গালাগালি, মানে খুব খারাপ ভাষায় খুব গালাগালি করছে। গালাগালি করার পরে মা বাপ তুলা গালাগালি করছে, তো ও পাল্টা জবাব দিছে। জবাব দেওয়ার কারণে পরে মারধর করছে। পরে মারধর করার পরে সে শ্বশুরে বলছে আমি এই সংসার করব না, আমি অনেক স্যাক্রিফাইস করছি এই সংসার করার জন্য, কিন্তু আমার বাবা মার অবাধ্যে আমি বিয়ে করছি, আমি এই সংসার করার জন্যই আসছিলাম, কিন্তু আপনারা আমার সংসার করতে দিলেন না। হ্যাঁ, আমি আমার বাবা মাকে ডাইকে আমি চলে যাব, আমি কাপড় চোপড় গুছাই নিছি, আমি চলে যাবো, আমাকে যেতে দেন। পরে যেতে দেয় নাই, পরে আটকে রাখছে ওর শাশুড়ি ও শ্বশুর, বলছে কি না যাইতে দিব না, তোমার বাবা মা আসবে, তোমার বিয়েতে যারা যারা সাক্ষী আছিল তাদেরকে নিয়ে আসবে, তারপরে তোমাকে একটা ফাইসালা করে পাঠাবো, এর আগে তুমি যাইতে পারবা না আমার ঘর থেকে। অথচ সেটা যদি আমার মেয়েকে বলা হয়, এটা হয়েছে ছেলের মায়ের কথা, যে আমরা এই কথা বলে ওরে আটকাইছি। তো আটকানোর কারণে সে আমাদেরকে জানানো হয় নাই 6 তলা থেকে নিচতলা কতক্ষণ লাগে আইতে। তারা হলো সদস্য 6 জন সংসারে, একই ফ্ল্যাটে আমার মেয়েকে নিয়ে 7 জন থাকে। 7 জনের ভিতরে একটা মেয়ে আত্মহত্যা কিভাবে করে? তারা বললো সারা রাত আপনার মেয়েকে পাহারা দিছি। পাহারা দেওয়ার পরে আমরা 6টা বাজে ঘুমাইতে গেছি, তখন হয় ফাঁসি নিছে, কিন্তু আমরা ফাঁসির কোনো আলামত পাই নাই। আমার মেয়েকে আমি নিচে ফলরে শোয়া পাইছি, আমি ফাঁসিতে ঝুলানো পাই নাই। ফাঁসিতে শুধু একটা কাপড়ের অর্ধেক টুকরা ছিল আর অর্ধেক টুকরা নিচে ছিল। যদি আমার মেয়ে ফাঁসি নেয়, তাহলে পুলিশ প্রশাসন তার ফাঁসির লাশ রক্ষা করবে, তারা তো করতে পারে না। সে আমাকে বইলা উঠলো যে পুলিশ ছাড়া তুমি লাশ কেন নামাইলা? সে বলল যে আমরা 999-এ ফোন দিছি, ফোন দিয়া পুলিশ প্রশাসনের সাথে কথা বইলা আমরা ফাঁসির থেকে লাশ নামাইছি। হ্যাঁ, এইটুক কথায় আমার হয়েছে লাশ কথা। তারপরে আমি কথা বলতে বলতে দেখি মেয়ের ব্যাগ থেকে মেয়ের মোবাইল বের করছে মমিনে মোবাইল বের করে তার যত প্রমাণগুলা সব মিটাইতেছে। আমি হঠাৎ করে আমার চোখ যায় তার হাতের দিকে, আমি কি করছি, ওরে এক থাপ্পড় দিয়া মোবাইলটা লইছি, মোবাইলটা হাতে নিছি। আমার মেয়ের লক আর ওর হাতের লক, এছাড়া মোবাইলটা খোলা যায় না। মোবাইলটা আমি জব্দ করছি, আমার হাতে আছে, এখনো আমার মেয়ের মোবাইল আছে, কিন্তু মোবাইলটা আমি লক করতে পারি না। এই যে মোবাইল আমার মেয়ের, তার স্বামীর হাতের থেকে কায়রা নিছি। এখন এই মোবাইলে যা প্রমাণ ছিল ছেলে ডিলিট করে ফেলাইছে। এখন ডিলিট সব কিছু করতে পারছে কিনা আমি সঠিক জানি না, কিন্তু তার হাতের থেকে সে টিপটা ছিল। আমি তার হাতের থেকে থাপ্পড় দিয়া আমার মেয়ের মোবাইল ধরছিস কেন, আমি গালি দিয়ে একমাত্র মোবাইলটা ওর হাতের থেকে জোর করে নিছি। আর আমাদের 5 তলার এক মহিলা লাশের ছবি যেভাবে শুয়ে আছে, লাশের ছবি উঠাইছে, সেই ছেলে সেই মহিলা থেকে থাপা দিয়া সেই মোবাইলটা নিয়ে
তার লাশের ছবিটা ডিলিট করে দিছে। হ্যাঁ, এই পর্যন্ত আমার সাথে